রাশিয়ার অন্যতম প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নোভোরোসিস্ক বন্দর কেঁপে উঠল বিকট বিস্ফোরণে। আকাশ তখন রাতের চাদর মুড়ে আছে, কিন্তু সেই শান্ত আকাশকেই মুহূর্তের মধ্যে নরকে পরিণত করে দিল শত শত ইউক্রেনীয় ড্রোন ও রকেটের তীব্র আক্রমণ। চারপাশ থেকে গর্জে ওঠা বিমান বিধ্বংসী ব্যবস্থার গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল পুরো বন্দর নগরী, আর রাতের আকাশ লাল হয়ে উঠল আগুনের লেলিহান শিখায়। এই আকস্মিক ও ধ্বংসাত্মক হামলায় মুহূর্তের মধ্যে থমকে গেল রাশিয়ার লজিস্টিক্স ও সামুদ্রিক বাণিজ্যের চাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে অনন্য সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন যে কিয়েভ অত্যন্ত নিখুঁত পরিকল্পনা অনুযায়ী যুগপথ রকেট, জেট এবং নৌ ড্রোন দিয়ে এই আক্রমণ পরিচালনা করেছে। ক্রেমলিনের নৌবাহিনীর শেষ বড় এই শক্তি কেন্দ্র এবং এর আশপাশের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বন্দরটির নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। হামলার মূল লক্ষ্যবস্তুর ঠিক মাঝখানে ছিল রাশিয়ার বিশাল শস্য রপ্তানি খাত। নোভোরোসিস্ক বন্দরের দুটি প্রধান শস্য টার্মিনাল এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়কে তড়িঘড়ি করে বিকল্প ব্যবস্থা খুঁজতে নামতে হয়েছে। বাল্টিক ও কাস্পিয়ান সাগরের বন্দরগুলোর পাশাপাশি স্থলপথ ব্যবহার করে খাদ্যশস্যের কার্গোগুলো পুনর্নির্দেশের কাজ শুরু হয়েছে বলে জানানো হলেও বৈশ্বিক বাজারে এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু অর্থনৈতিক অবকাঠামোই নয়, এই ভয়াবহ সংঘাতে মানব জীবনও চরম মূল্য দিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী এই রাতের ঝড়ে ৮ বছরের শিশু সহ অন্তত ৩ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪-এর অধিক মানুষ। ক্রাসনোদর অঞ্চলের গভর্নর জানিয়েছেন যে আকাশ থেকে খসে পড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পুরো এলাকায় বাড়িঘর সহ বহু স্থাপনা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে রুশ কর্তৃপক্ষ বাধ্য হয়ে নোভোরোসিস্ক অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে। ড্রোনগুলোর আঘাতে বন্দরের পাইপলাইনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো শহরের পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এর মাঝেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের বিরুদ্ধে বৈশ্বিক খাদ্য সংকট তৈরি ও পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। তবে মস্কো হাত গুটিয়ে বসে থাকেনি। এর প্রতিশোধ নিতে ইউক্রেনের ওপরও তীব্র বিমান হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ঝাপোরিঝিয়া শহরে রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমার আঘাতে একদিনেই অন্তত 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গ্রীষ্মের এই মৌসুমে কৃষ্ণ সাগরের দুই তীরের দেশগুলোর মধ্যে পাল্টাপাল্টি এই বন্দর ও নৌ আক্রমণ যুদ্ধের মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও এই কৃষ্ণ ও আজোভ সাগরের চলমান উত্তেজনার কারণে অগস্ট মাসে তাদের শস্য রপ্তানি অর্ধেকেরও বেশি কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাজার বিশ্লেষকরা। একদিকে কিয়েভ যখন তাদের দীর্ঘপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক সরবরাহ চেইন পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে মস্কো সাফ জানিয়ে দিয়েছে যে ইউক্রেনের দিক থেকে সমুদ্রপথে কোনো হুমকি না কমা পর্যন্ত তাদের এই পাল্টা সামরিক অভিযান থামবে না।